ব্যাগের লাড়াচাড়া করতেছে মানে ভিক্ষা করতে করতে আইছে। কয়টা টাকা লয়ে এডি হন ঢালবো আনো। নেন আম্মা, এই টাকাটা যদি বাড়ি আপনার হয় তাহলে অ্যাডভান্স দিয়ে গেলাম, মানে কিনবো আমরা। আর যদি বাড়ি আমার হয় তাও আমরা অ্যাডভান্স দিয়ে গেলাম। 2 কোটি জায়গায় 5 কোটি টাকা দিব। এই বাড়িটা আমাদের লাগবে, কারণ এই বাড়িতে আমরা থাকবো। যেহেতু আপনি যাইতে দিবেন না, তাহলে আর কিছু করার নাই। আমরা আবার পরের জিনিসে থাকি না, পরের জিনিস খাইও না, এটা আবার সবাই জানে। এই ফকুন নিয়ে গিলি টাকা পাইছিস তুই? ব্যাংক টাকা দি করছস মারা পুতের মিল্লা? মা অনেক হয়েছে, এখন চুপ থাকো। কথা কবি না। আমার শ্বশুর শাশুড়ি না ফকিনি না, আর এই যে আমার স্বামীরা দেখতেছে না সেও ফকিনি না। তুমি ফকিনিদেরকে পছন্দ করো। এই এই জন্য আমি আমার স্বামীকে বলছি যে আমার মা সে ফকিনিদেরকে পছন্দ করে। সে গরিব মানুষ দেখতে পারে না, সে ছোট লোকদের দেখতে পারে না, সে ছোট লোকদেরকে মানে ছিছি করে, সে ছোট লোকদের সবসময় ঘৃণা করে। এই জন্য আমার স্বামী তোমাকে পরিচয় দিতে নিষেধ করছে। আমি এই জন্য তোমাকে পূর্ণ পরিচয় দেই না। আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় লোক, আমার স্বামী অনেক বড় লোক, তাদের বিজনেস আছে। শোনো মা, আমার স্বামীর এই বাংলাদেশে না 10-12টা কোম্পানি আছে, এবং কি এই বাংলাদেশে না শুধু বিদেশেও আমার স্বামীর অনেকগুলো কোম্পানি আছে। আর আমার স্বামী কত হাজার হাজার কোটি টাকার মালিক, ও নিজেও। আরে আসতেছে কে? আরে কে আপনি? বুঝলাম না তো। ও আল্লাহ, কত সুন্দর একটা বাড়ি! আল্লাহ গো, হ্যাঁ আমি তো জীবনে দেখিনি। কি কারে চান? নিচে দারোয়ান ছিল না? না, দারুণ ছিল না। কেন আসছেন এই বাড়িতে? আপনি অনেক সুন্দর, আপনার এই কাপড়টা অনেক সুন্দর। আল্লাহ গো, কত দামি দামি শাড়ি। কেন আসছে বাড়িতে? কাজের জন্য? আমার কাজের বউ লাগবে না, বের হও বের হও। না, আমি কাজের জন্য আসি নাই তো। ও বুঝছি, ভিক্ষার জন্য। ভিক্ষা দাও না বাড়িতে, যা বের হও। না ম্যাডাম, আমি ভিক্ষা করি না, আমি ভিক্ষার জন্য আসি নাই। তো কেন আসছো? জাকাত ফিতরের জন্য? রমজান মাসে এখনো বহুত দেরি আছে, 20 রোজার পরে দেখা করো, যা বাইরে বের হও। দূর ম্যাডাম, কি কইতাছেন আবল তাবল? জাকাত ভিক্ষা কাজ আমি তো এটি করতে আসি নাই। আমি না দরকারে আসছি, আর আপনি শুনলে না অনেক খুশি হইবেন। ও আল্লাহ, ওইটা কি? তোর বাপের মাথা। এই যে শুনেন, আমি এখন আপনার আমার পরিচয়টা দিই। আপনি শুনলে অনেক খুশি হইবেন, তখন আমার আপনি আপনার করে কথা কইবেন। আমি কি আপনার জানেন? গায়ে মানে না আপনি মরদ। আমি বলি, এই যে এই বাসার মাইয়াটা আছে না, এই বাসার মাইয়াটা আমার ছেলের বউ। কি? এই বাসার মাইয়াটা আমার ছেলের বউ। ওরে হারামজাদি রে, হারামজাদি! তোর তা তো আমি দেখি নাই। কা তুই ঠিকানা পাইছিস কই? ঠিকানা পাইছিস কই? আল্লাহ, আপনি আমার মারতেছেন কে? কেমন আইছস? কে গাড়ি দিয়ে উঠতে আইছি। আর শুনেন ম্যাডাম, আমারে কিন্তু মারবেন না। আমার পোলার বউ যদি জানে আপনারা কিন্তু একবারে খবর করে দিব। এই তোর পোলা বউ কারা? কে তোর পোলার বউ? তুই তো ফকুনি একটা। তুই যা ফকুনির বাইতে, তুই বড় লোক কি তোর? না, আমার পোলার ঠিকানা দিছে, আর আমি ওই ঠিকানা দেখা এই বাড়িতে আইছি। লাগো মা, 5 তলা বাড়ি। ওয়াল্লাহ, কত সুন্দর, এত সাদা। কি সমস্যা কি? বেরা বৌমা, ওই বৌমা টোমা কে ডাকাটাকে হইব না জায়গায়। অনেক কষ্ট করে আমার মায়ের আমি বেতে আনছি। আমি আর আমার মায়ের হাতছাড়া করতে চাই না, যাবে না। বাবা রে বাবা, আমার পোলা কত বড় লোক বাড়িতে বিয়া করছে। আল্লাহ গো, আমি জীবনও দেখি না এইসব বাড়ি ঘর। তুই এবার তো বাইরে যাবি না, জারুলমু। না, আমি যাবো না। আমার ছেলের বউরা ডাক দেন, আমার ছেলের বউরা নিয়ে তারপর যাবো। কোন ছেলের বউটো এই জায়গায় আইব না। তোর পোলায় আমার মাইয়াটারে ভুলাইয়া বালে তারপর বিয়া করছে। আমার মাইয়া তার বেতন পাঠাম না, যাবে না। আমার পোলার বউরা অনেক ভালো। বৌমা, ওই তোর কইছিল তুই ডাকবি না, কইছিল তুই ডাকবি না আমার মেয়েরে। একদম বৌমা, অবরত বাইরা বাইরা। এই যে বিয়েন শুনেন, আপনার আপনার নয় বিয়ান কারে কস, বিয়ান কারে কস তুই বিয়ান। আপনার হাতটা না অনেক নরম। তোর মতো ফকুন নেব আমার বিয়ান? হ্যাঁ হারামজাদি, ছোট লোক কুনানকার। আর আমার হাত না অনেক শক্ত, বুঝছেন ম্যাডাম? আমি যদি আপনার একটা চটকনা মারি না, আপনার এই গালের দাঁত এই গালায় পড়বো। কত বড় সাহস, কত বড় সাহস! ওর সাহসটা কত বড়! ফাজিল, অসভ্য, অভদ্র, বেরা। ম্যাডাম, গায়ে দিবেন না কিন্তু, গায়ে দিলে কিন্তু খবর আছে। কি কইলি হারামির বাচ্চা? ফকুন নিয়ে সাহসটা কত বড়! আমার বাড়িতে আমারই
এই যে ম্যাডাম, আমি আপনারা বলি শুনেন, আমরা অনেক গ্রামে কষ্ট করি। বাইরা বাইরা বাইতে বাইরা বাইরা হাল চাষ কইরা কইরা আমাকে হাত কিন্তু শক্ত হয়ে চাষ গেছে। কইরা তোর হাত শক্ত না মোরক আমার কি? আপনি আমার কত ডিমান্ড দিছেন, আমি আপনার যে একটা সটকনা দেই আবার কিন্তু কইতাছি। ম্যাডাম, জুতা দিয়ে বাড়ি দিবেন না কিন্তু কয়ে দিলাম, আমাকেও কিন্তু একটা সম্মান আছে। উমা গুমা, গরিবের আবার সম্মান, ভাত খেতে ভাত পায় না, আবার সম্মান নিয়ে দৌড়াদৌড়ি করে। শুনেন, গরিব বড় লোকের বিষয় না, সম্মানটা হইলো বড় বিষয়। ছোট লোক গরিব ফকিরনি বড় লোক সবারই সম্মান আছে, বুঝছেন? বেড়াবি বাইরা না, আমি যাইতাম না। বৌমা চুপ, বেড়া আগে বাইরা। শুনান ম্যাডাম, একটা কথা কই আপনারে, আপনার থেকেও অনেক বড় লোক আছে। হ্যাঁ গো, মন যায় দেখেন গা অনেক বালা। আর এই যে আপনার কয়টিয়ারই মালিক, আপনার মনটা দেখছেন শয়তানের মতো না। আপনার ব্যবহার আচরণ দেখলে মানুষ কি করবে জানেন? বড় শয়তান আছে না, বড় শয়তান, বড় শয়তানের মতন। ডায়লগ বাজি কম করবি, বাইরা বাইরে আমু না। বাইরে দিচ্ছে বাইরা। এই যে দেখেন, আপনারা বারবার কইতাছি, আপনি কিন্তু আমার শরীরে আর টাচ করবেন না। টাচ করতে কি করবি? কি করবো আপনি জানেন? কি করবি তুই? ঠাস ঠাস করে চক্করা মেরে দিমু। ঠাস ঠাস কে লেগে মারবি তুই? কে লেগে মারবি? হারাম জাদার সাহস আমার বাড়িতে আমার এই ই দেখায় চোটপাট দাইতাছে। আমার পোলা যদি জানে কয়টা করবে তোমার পোলায় আমারে? শোনেন ম্যাডাম, আমি চাইলে কিন্তু এতক্ষণ আপনার গায়ে হাত তুলতে পারতাম। কি লেগে তুলি না জানেন? আমাকে ভিতরে মানবতা আছে, মানবতা বুঝেন, মানবতা আছে। আর আরেকটা কথা, আপনার কয় কোটি টাকার মালিক, কয় লক্ষ টাকা আছে আপনার কাছে? আপনার যে এত অহংকার। আমার কয় কোটি টাকা আছে না আছে আমি তোর কাছে সব দিতে যাবো কেলিগা? হ্যাঁ বাইরা। বাইরে এমন আমার ছেলের বড় ডাক দেন, একসাথেই যাবো দুইজন। যান। আমার মাইয়া যাইবে না বাসার থেকে। বালাই বালাই করতেছি, আপনার মেয়েরা ডেকে লইয়ান। বাইরেতে গেছি বাইরা। আমি যদি একবার চেতি না, আপনি কাপড় খুললে আনতে দর দিবেন। তুই কাপড় খুলে বেরতে বাইরাবি। কেডা? আপনি আমারে চিনেন না। এতক্ষণ আপনার লাগে সরল সোজা ভাবে ভালোভাবে ভদ্র ভাষায় কথা বলছি তো আপনি বুঝতে পারতেছেন না যে আমি যে কি জিনিস। উমা গুমা, আমি দি ধরাম না পলাম কই যামু? সবার তলে যামু না ইয়ে তলে ঢুকবাম তো বুঝতাছি না। কই যামু? গাছে তলে পলামু নাকি? এই যে ম্যাডাম, আপনি কাজটা না ঠিক করতেছেন না। আপনি যদি আমার পরিচয় জানেন, আপনি আপনার মাথায় রাখবেন না কই রাখবেন আপনি নিজেও জানেন না। উমা গুমা, ফুকুন্নি কি কয়? হ্যার পরিচয় যদি জানি তাহলে আমি আর মাথা রাখবো না মাটিতে রাখবো। কই রাখবো? হিতান পাটি তো বিশ্বাস পাইতেছি না। কই রাখবো হ্যাঁ রে আমি? ওই আমার না বস কেলি গা নাম। এই নাম আনতে নাম। এই যে হ্যালো, আবার হেলা ফুটাইতেছে। আর হেলার গোষ্ঠী কিলা স্যার? আর তুই সুপার বসিস কে? জানাস সুপার দাম কত? নাম কত? 20,000, 40,000, 60,000, 80,000, 1 লাখ, এর বেশি তো আর হইব না। ওইটা আমি আপনাকে কেন বলতে যাবো? আপনি নামেন। যান, বৌমাকে ডেকে নিয়ে আসেন। উমা গুমা, কি সুন্দর করে রাখা। 10,000, 20,000, 60,000, 1 লাখ, 50,000। এই বড় লোক বাড়িতে কি বড় লোক কি ফুটাইতাছস নি? হ্যাঁ, সকালে ভাত খাইছিলি না না খাই রইছস? জ্বরের মুখে আবল তাবল কিতাছস? আমার ছেলের বউকে ডেকে নিয়ে আসেন। এই তোর ছেলের বড় গুষ্টি তুই নিচে নাম। নিচে নামবো না। নিচে নাম তো নিচে নাম। আপনাকে যেটা বলা হয়েছে আপনি সেটাই করেন। এই যান। তোর শুদ্ধ ভাষা আমার সামনে ফুটাইস না তুই। নাম তুই নাম। বাইরে তোর জমিদার গুণানকার। আবার কেডা আইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এখানে কি ম্যাডাম আছে? ম্যাডাম আবার কে? ম্যাডাম আপনি এখানে? জি, তো এখানে তো গাড়ি রাখার জায়গা নাই। গাড়ি কি সামনে একটা মাঠ আছে ফাঁকা, ওখানে কি রাখবো? যাও ওখানেই রাখো, আর আমি বের হইয়া তোমার ফোন দিব। জি ম্যাডাম। যাও। আর ম্যাডাম ফুটাইছে নয়া কইতে ভাড়া করে লইয়া সাল্লা শুনবেন শালার কইতে যে পাগল ছাগল লইয়া আহে। এই এসারে কয় টাকা ভাড়া করছস? শিল্পপতি ফুটাইতেছ কেন? ম্যাডাম, ব্যবহার ঠিক করে কথা বলেন। কি আমার ব্যবহার আলি হেলে আমি ব্যবহার ঠিক করে কথা করতে যাবো? বৌমা, এই বাইরেতে গেছি না? বৌমা। শরীরটা জ্বালা লাইতাছে। ম্যাডাম, আপনাকে আবার বলতেছি, আমার পরিচয় যদি আপনি জানেন না, আপনার রুমের ভিতর ঢুকাইবেন না, আপনার মাথার উপরে বসাইবেন, কল্পনা করেও ভাবতে পারতেছেন না। আইছে আরে কল্পনা করতে যাবো আবার আর মাথা তুললেও নাচুম। কল্পনা করে না মাথা তুলে না আমার নাচুন হলে করতে পেরা।
ফকুনি ফকুনি কোনানকার। বৌমা, এই বৌমা, আরে আম্মা, আম্মা ভালো আছেন? এই এই তোরা না কইছি অপুণ্য ফকুনি ছোট লোক বলে কোনো পরিচয় রাখতে না, সম্পর্ক রাখতে না করছি না? মা, তুমি না সারা জীবনই দেখতেছি আমি, তুমি গরিব মানুষ দেখতেই পারো না কেন মা? তোমার এত অহংকার কিসের? হ্যাঁ, আমি গরিব মানুষ দেখতেই পারি না, তুই জানাস না? এত অহংকার করো না ভালো না, বুঝতে পারছো? আমার রক্তের মধ্যে লেখা আছে আমি গরিব মানুষ দেখতে পারি না, এটা তো জানোস। আবার কষ্ট কি লিগা? তোরা কে লিগা লইছিস মা, বাসা? গরিব মানুষ কি মানুষ না? না, মানুষ না। গরিবরা কি বস্তিতে থাকে দেখে তারা কি মানুষ মনে করো না তুমি? এটা ছোট লোক, ফকুন্নি, গরিব, কাঙাল, এগুলো কি সম্পর্ক রাখবো আমি? হ্যাঁ, কাঙাল? তুমিও না কাঙালই ছিলা। আমার না। বাবা তোমার বিয়ে করছে দেখা এখন তুমি আমার বাবার অবস্থানে, এই কারণে এখন তুমি বড় লোকই ফুটাইতাছো। আমি গরিব কাঙালি কোনোদিনও ছিলাম না। আমার বাবার বাড়ির অর্থ সম্পদ ভালোই ছিল। তোমার বাবা ফকুন্নি আসছিল। হ্যাঁ, আমার বাপে তো তোমারটা নিয়ে জমিদার হয়েছে। তো দশ খিলিগা বেদ দপ আবার আইছে জানি কে। আসসালামু আলাইকুম, ভালো আছো তুমি? হ্যাঁ, সব ভালো আছেন আম্মা? আমি ভালো আছি না খারাপ আছি না মরে আছি কেন জিজ্ঞেস হইছে আমি? আমার আসে কি? ও আম্মা, আপনার লাগে দেখা করতে এলাম। ওই বিয়ের পরে তো আমরা আসি নাই, ওই একবারে আপনার মাইয়াটা নিয়ে গেছি গা, আর আসি নাই, এই জন্য আসলাম। আর আসা লাগবে না, আসতে কে বলছে বাসায়? এই আপনার মেয়ে। এই অগর যাবে তুই কইছিস আমার কইছিস তুই? আমার না যায় এই ছোট লোক ফকুনি আমার বাসায় কি? আর তুমি আম্মার আগে কইবা না, তাইলে আম্মা কুরমা, পোলাও, রোস্ট, গরুর গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় গলদা চিংড়ি, তারপরে বড় মাছের মতো রান্না রাখতে নতুন জায়গায় গো না আম্মা। তবে তো গুদিমু হারামজাদা, এবার কি? এই যে আম্মা, থাক না আম্মা, দোয়া নিতে আইছি। আম্মা, দুয়ার বান্ডা খুললা বই আরিছি আমি। ওই যে আসেন আম্মা, আপনার সাথে পরিচয় করে দিই, এটা কিন্তু আমার আম্মা, আপনার বিয়ে পরিচয় হয়েছে ওনার সাথে? হয়েছে? হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। আম্মারে নাস্তা দিছেন? নাস্তা দিমু তোর মায়েরে। আম্মা কথাবার্তা সাবধানে বলো, উনি আমার শাশুড়ি কিন্তু। তোর শাশুড়ি এসে কি হয়েছে? সম্মান দিয়ে কথা বলো। মাতালা নাচ মামি? মাথায় নিয়ে নাচবা হ্যাঁ, কেন? তোমার মেয়ের শাশুড়ি এটা। আচ্ছা এখন শুনেন আম্মা, আপনার মেয়েরে নিতে আইছি। যাও তুমি রেডি হও, ওই ব্যাগটা গোছাও। আমি আগের থেকেই রেডি, আমি ব্যাগটাকে গুছাইছি, তোমার সাথে আমি যাব। কই যাবি তুই হারামজাদা না? বল কই যাবি? আমি আমার শ্বশুর বাড়ি যাবো। না যেতে পারবি না। আম্মা, এটা আপনি কি কন? ওর বিয়ে হয়েছে, ওর জামাই আছে, ওর শাশুড়ি আছে, শ্বশুর আছে, ননদ আছে, দেবর আছে, ওর একটা সংসার আছে, ওই সংসারে যাইবো না? আমি তোমার জামাই বলে কোনোদিনও মানি না আর মানতামও না। ঠিক আছে। তুমি মানলেই কে না মানলেই কে, আমার স্বামী আমি মানি। হ্যাঁ এই তো, এইটা হয়েছে কথা। মুখে মুখে কথা কবি না। ওই আম্মা, ওই আপনি কি সত্যি মানেন না? না, শোনো আম্মা, তুমি না আমারে ভুলভাল বুঝাই এ বাসায় নিয়ে আসছো। তুমি মিথ্যা কথা বলছো আমার সাথে। আমার সাথে তোমার মিথ্যা কথা বলাটা উচিত হয় নাই। তুমি কেন আমারে বলছো তুমি অনেক অসুস্থ, তুমি মরে যাইতাছো, এগুলা বললে আমার এই বাসায় আনছো, তাহলে কখন আমি তোমার বাসায় আসতাম না। মুখের চোপাটা কম লড়াইস। আচ্ছা ঠিক আছে, শুনো না, মা তো মায়ের সাথে ওই ধরনের কথা বলে, এরকম করেন কেন আম্মা? ধরবি না আমার মেয়েরে? অবশ্যই বলেন? ধরবে, আমি তো ওর স্ত্রী, ও আমার ধরবে না কেন? শুধু স্ত্রী ফুটাইতে আসছে। আম্মা, শুধু আপনার মেয়েকে ধরা কেন? ওই রাত্রেবেলা না আমরা অনেক কিছু করি আম্মা। কথা কবি জুতারা দে এমন বাড়ি দিমু গালটা পাশা তোর। এখন আমি আসতে চাই নাই, ভাইয়া আমার আম্মা আসতে চাই নাই। এই যে ও আমারে বলছে এই যে আম্মা আমার আটকা রাখছে, আমার বাসা থেকে বেরোতে দেয় না। হ্যাঁ। এই জন্য আমি আম্মারে পাঠাইলাম যে আম্মা তুমি যাও, তুমি যাইয়া তোমার বৌমা নিয়ে আসো। তখন দেখলাম আম্মাও দেরি করতেছে, কোনো না কোনো সমস্যা হয়েছে। তারপর আমি নিজেই এসে বললাম আমি জানি আমার দেখলে আপনি খুশি হয়ে যাবেন গা। হ্যাঁ, কে খুশি কে গুতু গুতু হয়ে যাবো আমি। চলো শোনো চলো। আমার যাবে না ভাইয়া। আমি যাব। কই যাবি তুই? আমি আমার শ্বশুর বাড়ি যাবো। না যেতে পারবি না। না, 101বার যাবো। আমার বিয়ে হয়েছে, তুমি আমার মিথ্যা বলে এখানে আটকায় রাখছো, আমি কখনোই থাকবো না। আমি তোর মিথ্যা বলে আটকে তুই তোর নিজের ইচ্ছে জায়গায় আসিস। জি না, আমি নিজের ইচ্ছায় নাই। শোনো মা, আমি কিন্তু নাবালক বাচ্চা না, আমি কিন্তু সাবালক হয়েছি, ঠিক আছে? আমার সিদ্ধান্ত আমি নিতে জানি। চলো। কই যাস? আচ্ছা ঠিক আছে, আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আমরা যাবো। আম্মার মুখে তর্ক করে যা। আসো, বুকে আসো। হারামজাদা ছাড়। আমার বউ, আমি বুকে নিতেছি, আসো। এত এত বুকে লড়ানো শক্তি লাগে আমার মেয়েরে। আমি অনেকদিন ধরে বুকে নিই না আম্মা, মা! তুমি চোখ বন্ধ করো। এই আসো, বুকে আসো, জানো আরে ও আল্লাহ। বেরা আম্মা, বেশি বেশি হইতাছে কিন্তু। বাইরে আম্মা, আমি একটা কথা বলি। বাইরে হারামজাদা আমার বাসা থেকে বাইরে। আমার কথাটা শুনেন। আপনি যখন আমার শ্বশুর আব্বার কাছে বিয়ে বসছেন, তখন আপনার শাশুড়ি এই
আপনার কি বাধা দিছে? আমার শাশুড়ি ছোট লোক ফকুন্নি আসছিল না বাইরা। এই আমার বউর আমি একটু জড়াই ধরি। সর। অবশ্যই তুমি জড়াই ধরবা, চলো। আজকে 4 মাস হয়েছে আমার বউটার একটু জড়াই ধরি না। বাইরা। এই চলো না রুমে যাই, একটু কথা আছে পার্সোনাল। চলো আমার বাড়িতে কোনো রুমে যাওয়া হইব না, তুই বাইরা। আমার তুমি কিন্তু বেশি বেশি করতেছো, তুমি কিন্তু আমার স্বামীর গায়ে হাত দেবে না বলে দিলাম আমি। বাইরা। খারাপ হয়ে যাবে কিন্তু আমি বলে দিলাম। আম্মা, আপনার মেয়ের কার সাথে বিয়ে হয়েছে কখনো খোঁজ খবর নিছেন? জানি তো, ছোট লোক ফকুন্নি ফকুন্নি কাঙালি, তার লগে বিয়ে হয়েছে। আম্মা, ওই আপনি কি খোঁজ খবর ঠিক করে নিয়েছিলেন? খোঁজ খবর সব লয় হয়েছে আমার। ও আম্মা, আপনি যদি খোঁজ খবর নিতেন না, তাহলে শুধু ওই আমার মারে না, আপনার মেয়েরে না, আমাদের ফ্যামিলির সবাই আপনি মাথায় করে রাখতেন। হ্যাঁ আম্মা, ওই আমার আম্মার একটু নাস্তা পানি দেন। আমার আম্মা যদি আবার মাইন্ড করে না। তোমার আম্মারে নিয়ে যে ফুটপাতের বস্তি আসছে না, হোটেল হেনে যাবে, খাও যাও। ওই আমার আম্মাই তো মাঝে মধ্যে যায়, ফুটপাতে খায়, বস্তির লোকে বইয়া খায় মাঝে মধ্যে। অনুযায়ী খাওয়া কথা মারে যাক। আমার মা ওই বস্তি 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 ছোট লোক কাঙালি ফকির এগুলোকে না, আমার মার এই ভালো সম্পর্ক আছে, কারণ এগুলো আমার মা চালায়। আমার মা ওই মাসে 2-4-10 লাখ টাকা ফকির এরকম ভাবে এমনি দিয়ে দেয় আম্মা। কি কইলি? 2-4 লাখ টাকা, 10 লাখ টাকা? যার 100 টাকা খরচা করানোর ক্ষমতা নাই, আর 10 লাখ টাকা খরচা করে? হ্যাঁ আম্মা, আপনি তো আসলে কি বলবো, আপনি তো আমার শাশুড়ি, মানে আপনার কাছে পরিচয়টা দিতে আসলে লজ্জা লাগতেছে। এই এটা কি আপনাদের নিজের বাড়ি আম্মা? তো কি জি না। মনে হয়? মিথ্যা কথা, আমরা ভাড়া থাকি। তোরা কইছ না আমি বার হয় কি আমরা? হ্যাঁ অবশ্যই ভাড়া হারামজাদি। থাকি। আচ্ছা আম্মা, এই বাড়িটার দাম কত আছে? যত থাক তোমার কম কেন? না বলেন না, বাড়িটার দাম কত আছে? তোমার কাছে আমি বলতে বাধ্য না। না বাড়িটা আপনি যদি বিক্রি করেন তাহলে আমি কিনবো, যদি আপনার হয়। আর যদি বাড়িওয়ালার হয়, আপনাদের বাড়িওয়ালার বলেন এই বাড়িটার দাম কত, ওই বাড়িটা আমি কিনা আপনার নামে লিখে দিব। কি কইলি তুই? এই বাড়িটা আমার তুই কিনা দিবি? হ্যাঁ ও, এই বাড়ি একটা ইট কেনার ক্ষমতা তোর আছে? হ্যাঁ, তোর মা অনেক বড় বড় কথা আমার কইছিল, এরপর 2-4 কথা শোনা দিছি না, যাস বোবালান বয়ে রয়েছে। হ্যাঁ ভাই, এটা আপনি ঠিক কইছেন। এই বাড়ির ইট কেনার ক্ষমতা আমার নাই, তবে এই বাড়িটা কেনার ক্ষমতা আমি রাখি। 1-2 ব্যাপার আম্মা। এমন স্বপ্ন সবাই দেখে দিনের বেলা, বুঝছ না? আম্মা, ওই এতদিন হয়েছে কি, আপনার মেয়ে আপনার বলতে চাইছে আমাদের পরিচয়, আমরা আসলে বলতে দেই নাই, বলছি দরকার নাই। ফকুনিকে পরিচয় জানা আমার লাভ আছে? আল্লাহ আম্মা, আপনি ওকিন্নি ফকিন্নি কাঙ্গালি কেন দেখতে পারেন না আম্মা? তারা তো মানুষ আম্মা। হ্যাঁ বলেন, টাকা থাকলে কি অহংকার দেখাইতে হয় আম্মা বলেন? আমার মা একসময় ফকিন্নি ছিল তো, অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়াতে ফালাফালি তো করে, এটা তো ভালো করে জানো। থাক থাক থাক। এই তোমার লেকচার ডায়লগ তুমি বাইরে দাও, যাও বেরো। হ্যাঁ আমরা বের হয়ে যাব, চলো থাক, তোমার আম্মার কাছে পরিচয় দেওয়ার দরকার নেই, চলো চলো উঠো উঠো আসো। কই যাবি তুই? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? আমার মান সম্মান যা নষ্ট তো হয়েছে, আমি আর আমার মান সম্মান নষ্ট করতে চাই না। তুই আল্লাহ যেতে পারবি না, আগামী সপ্তাহে তোর বিয়ে ঠিক করছি। ওয়াল্লাহ, আমার বউরে আপনি আরেক জায়গায় দিয়ে দিবেন? হ্যাঁ, আমি যদি আগে জানতাম তাহলে তো 1 লগে 4টা বাচ্চা দিয়ে দিতাম আমার বউরে। আমার মায়ের কি দিতি তুই? আপনার মাইয়ারে আমি 4টা বাচ্চা দিতাম। হারামির বাচ্চা, হারামির বাচ্চা পুরানকার। মা বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু কয়ে দিলাম। ছোট লোক আর বড় লোকের তফাৎ কি জানোস? এই তফাৎ বুঝছস? আম্মা, আমি একটা জিনিস বুঝলাম না, আমি আমার বউরে বাচ্চা দেবো, আপনি আমার থাপ্পড় দিলেন কেন? তুই যেমন এতদিনে বুঝছ না, তোর আর বুঝন লাগবে না, তুই বাইরা। আপনারা যখন আপনার ওই মানে আমার শ্বশুর আপনার বাচ্চা দিছে, তখন কি আপনাকে থাপ্পড় দিছে? আবার জামাই নামে কথা কয়। মা বেশি হয়ে যাচ্ছে কিন্তু কয়ে দিলাম, তুমি আমার স্বামীর গায়ে হাত দিবা না। তোর কইছি তুই বাসা বাইরে না, বাইরে না। আমি 101 বার যাবো এই বাসা থেকে, কে আমার আটকে রাখে আমি দেখবো। যেহেতু এই বাড়ির থেকে আমাকে যাইতে দিবেন না, তাহলে এক কাজ করি, এই বাইরে তাহলে কিনা লাই আম্মা, এই নিয়ে আমরা থেকে যাবো গা। মা গো, এই বাড়ি কিনবি তুই? হ্যাঁ তুই কিনবি এই বাড়ি? হ্যাঁ। তোর পকেটে টাকা আছে 400-500 দে। যার পকেটে 20 টাকা নাই পানি কিনা খাওয়ানোর, হ্যাঁ এই বাড়ি কিনবো। হাসাইলি তুই আমারে। এই যে ম্যাডাম, বলেন। অনেকক্ষণ তো চুপচাপ বসে আছি। হ্যাঁ, আপনার বাপটা মানে আস্তে আস্তে অনেক বাইরে যেতেছে গা, অহন আর পরিচয় লুকায় লাভ নেই, বুঝতে পারছেন? থাক আম্মা, বাদ দাও। আপনি যে আমার ছেলেরে কইলেন 400-500 টাকা আমার পকেটে আছে কিনা, ও কয় টাকা নিয়ে ঘুরে আপনি জানেন? জানার প্রয়োজন নাই তো আমার। প্রয়োজন নেই। আপনার এই বাড়িটার দাম কত হবে? আম্মা, এই বাড়ির দাম যদি মনে করো 2 কোটি টাকা হয়,
তাহলে আমরা 5 কোটি টাকাটা কিনবো আম্মা। হ্যাঁ আমার ছেলে বলছে সালা কুত্তার বাগানাম। এই যে ম্যাডাম 5 কোটি টাকা দিয়ে কিনবে। দাঁড়ান, এ ব্যাগের লাড়াচাড়া করতেছে মানে ভিক্ষা করতে করতে আইছে। কয়টা টাকা লয়ে এডি হন ঢালবো আনো। নেন। আম্মা এই টাকাটা যদি বাড়ি আপনার হয় তাহলে অ্যাডভান্স দিয়ে গেলাম, মানে কিনবো আমরা। আর যদি বাড়িওয়ালার হয় তাও আমরা অ্যাডভান্স দিয়ে গেলাম। 2 কোটি জায়গায় 5 কোটি টাকা দিব। এই বাড়িটা আমাদের লাগবে, কারণ এই বাড়িতে আমরা থাকবো। যেহেতু আপনি যাইতে দিবেন না তাহলে আর কিছু করার নাই। আমরা আবার পরের জিনিসে থাকি না, পরের জিনিস খাইও না, এটা আবার সবাই জানে। এই ফুকুন নিয়ে গিলি টাকা পাইছিস কই? ব্যাংক টাকা দি করছস মারা পুতের মিল্লা? মা অনেক হয়েছে, এখন চুপ থাকো। কথা কবি না। আমার শ্বশুর শাশুড়ি না ফকিন্নি না, আর এই যে আমার স্বামীকে দেখতেছে না সেও ফকিন্নি না। তুমি ফকিন্নিদেরকে পছন্দ করো। এই এই জন্য আমি আমার স্বামীকে বলছি যে আমার মা সে ফকিন্নিদেরকে পছন্দ করে। সে গরিব মানুষ দেখতে পারে না, সে ছোট লোকদের দেখতে পারে না, সে ছোট লোকদেরকে মানে ছিছি করে, সে ছোট লোকদের সবসময় ঘৃণা করে। এই জন্য আমার স্বামী তোমাকে পরিচয় দিতে নিষেধ করছে। আমি এই জন্য তোমাকে পূর্ণ পরিচয় দেই না। আমার শ্বশুর শাশুড়ি অনেক বড় লোক, আমার স্বামী অনেক বড় লোক, তাদের বিজনেস আছে। শোনো মা, আমার স্বামীর এই বাংলাদেশে না 10-12টা কোম্পানি আছে, এবং কি এই বাংলাদেশে না শুধু বিদেশেও আমার স্বামীর অনেকগুলো কোম্পানি আছে। আর আমার স্বামী কত হাজার হাজার কোটি টাকার মালিক ও নিজেও জানে না। এই যে শোনো আম্মা, আরেকটা কথা তোমাকে আমি বলি, জিএম কোম্পানির নাম শুনছো? হ্যাঁ শুনছি। সেই কোম্পানির এই যে মহিলারা দেখতেছো না, ফকিন্নি বলছো, গরিব বলছো, ছোট লোক বলছো, সেই মহিলা সেই কোম্পানির চেয়ারম্যান, আর আমার স্বামী সেই কোম্পানির এমডি। বুঝতে পারছো? আর তুমি আর তোমার মতো না 10-12টা চাকর আছে না, তাদের বাসায় কাজ করে। তোমার বাড়ির মেয়ে যে তার ছেলের জন্য নিচে, এই তোমার 7 কপালের ভাগ্য। আম্মা ওই আসলে হচ্ছে কি, এই দরজা জানলা আলা একটা লুঙ্গি পরেছি আম্মা। এই যে দেন, এই যে আম্মা কি লিখাইছি জানেন? হ্যাঁ, যাতে আপনি বুঝতে পারেন আমরা গরিব, ছোট লোক, ফকিন্নি, কাঙালি, ভিক্ষা করি। আম্মা যদি বেদবি না নেন তাহলে কষ্ট কইরা আপনার ওই যে রুমের বারান্দা আছে না, বারান্দাটা যায় দেখেন আপনার বাড়ির সামনে কয়টা গাড়ি দাঁড়ায় রয়েছে, চাইলে আপনি একটু দেখতে পারেন। আর ওইখানে যায় দেখেন কতগুলা লোক এই আমাদের সিকিউরিটির জন্য দাঁড়ায় রয়েছে, একটু দেখেন কষ্ট করে। অহংকার করা ভালো আম্মা, তবে এত বেশি অহংকার করা ভালো না যে অহংকারে মানুষ ধ্বংস হয়ে যায়। আমি চাই না আম্মা আপনি ধ্বংস হন, কারণ আপনি আমার খুব খুব কাছের মানুষ। আমার মা যেমন আপনিও তেমন। আমি কখনো কাউকে ছোট করে দেখি না। আমার আম্মা ছোটবেলা থেকে শিক্ষা দিছে মানুষকে কখনো ছোট করে দেখবে না, মানুষ মানুষই, মানুষের বড় পরিচয় মানুষ, মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নাই, মানুষ সবাই সমান। আম্মা আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আর শোনো মা, মরলে না মানুষ এক মাটির তলেই যাইব। গরিবরা এক মাটিতে যাবো আর বড় লোকরা এক মাটিতে যাবে না, সবাই এক মাটির তলে যাবো আর এক জায়গায় পাইবো। তুমি 5 হাত বেশি পাইবো না, হ্যাঁ 5 হাত কম পাইবো না। বুঝতে পারছো? আর আম্মা এই কবরস্থান, ওই যে ওই গ্রামেরটাও কবরস্থান, শহরেরটাও কবরস্থান। ওই ঢাকা শহরের মানুষ ভেদাভেদ করছে, ওই গ্রামের কবরস্থানে ওই বলে লোকাল কবরস্থান, আর ঢাকা শহরে ভিআইপি কবরস্থান আছে। আচ্ছা আম্মা, ভিআইপি কবরস্থানে কি মানুষের মাটি দিলে কি জান্নাতে চলে যায়? আর আম্মা ওই গ্রামের কবরস্থানকে মানুষের মাটি দিলে মনে হয় জাহান্নামে যায়, তাই না মা? ভুল ধারণা। না, আমার শাশুড়ি মারা গেলে তো সাথে সাথে এরা তো জান্নাতবাসী, হ্যাঁ বলে জান্নাত রেডি হয়ে রয়েছে। মানে আমরা তো গরিব আম্মা, কও আমগুলি মনে হয় জাহান্নাম রেডি হয়ে গেছে না মা? শুনেন আম্মা, আমার আম্মার সাথে যদি চলাফেরা করেন অনেক কিছু শিখতে পারবেন। আমার আম্মার 3টা বৃদ্ধাশ্রম আছে, আমার আম্মা নিজে চালায়, নিজে পরিচালনা করে, 2টা এতিমখানা আছে, 3টা মাদ্রাসা আছে। আমার আম্মার টাকায় বাংলাদেশের অনেক জায়গায়, অনেক জেলায় অনেকগুলা মসজিদ হয়েছে। আমি আমার আম্মার নিয়ে গর্ব করি। আমি জানো এই পৃথিবীতে যতবার জন্ম নিই আমার এই মায়ের পেটে জানি আমি জন্ম নিই, এটা আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি। আর আপনার মেয়ে খুবই ভালো একজন মানুষ, আপনার পেট থেকে যে এত সুন্দর একটা মানুষ বেরিব
এত ভালো একটা মেয়ে বাড়িব আসলে চিন্তাই করা যায় না, কল্পনাই করা যায় না। আমি মনে করছিলাম কি আম্মা জানেন, আপনার মেয়ে যেরকম ভালো আপনি মনে হয় তার চাইতে আরো বেশি ভালো। আমি এই জন্য একটু ছদ্মবেশ নিয়ে আসছিলাম, আমি আমার আম্মা আমরা দেখতে চাইছি। কিন্তু আপনার মেয়ে কখনো বলে নাই যে আমার আম্মা এরকম, কারণ বললে ও ছোট হয়ে যাবে, ও সবসময় প্রশংসা করছে আপনার। আয়সা কি দেখলাম জানেন, ছায়ের ভিতরে হীরার টুকরা। ব্যাপারটা কিরকম হয়ে গেল না বিয়াইন? ওই যে কথায় বলে না গোবরে পদ্ম ফুল, আসলে আমার বউ হিসি কাম্মা জানো, গোবরে পদ্ম ফুল। আমার বউরে পায়ে কিন্তু আমি খুব খুব খুশি, খুব আনন্দিত। আমি অনেক খুশি। আমি কিন্তু ওরে বিয়ে কইরা আমি কি গর্ব করি যে ওর মতো মেয়ের নিয়ে সংসার করা আসলে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে আম্মা, এই টাকাগুলো আপনি আমার মনে করেন না, এই আপনার অপমান করছি, আপনার ছোট করে কথা বলছি। আমরা আসলে এই বাড়িটা সত্যিই কিনবো। এই কালকে আবার আসবো আম্মা, হ্যাঁ? যদি বাড়িওয়ালার জিজ্ঞেস করবেন, এই বাড়িওয়ালার যদি যদি এই বাড়িটা আপনার ভাড়া থাকেন উনি চেকে নেবেন আর নগদ দিবেন। আর যদি আপনার হয় আপনিও আপনার মেয়েরা জানাই দিন চেকে নেবেন আর নগদে নেবেন। ঠিক আছে, চলো আসো। আর একটা কথা বলি আম্মা, শোনো, এই যে অহংকার আছে না, অহংকার ছাড়ো। অহংকার কিন্তু পতনের মূল। অহংকার কিন্তু মানুষের বেশি দিন থাকে না। বেশি বড় লোকই ভাব দেখাও না, দেখবা একদিন রাস্তায় ভিক্ষা করতে হইতাছে। আল্লাহ না অহংকার মানুষকে না পছন্দ করে না। চলো আম্মা, চলো আসো, আসো বড়, আসো। বুঝলাম না কি করলাম আজকে, নিজের অহংকারের কারণে আমার মাইয়ার আমি হারাইলাম। আমি আমার বাইরে করলাম যে ভালো করে খোঁজ খবর নিতে, যে আমার মেয়ে কোন ফ্যামিলিতে যায় পড়লো। আমার ভাই কি খোঁজ খবর নিল, আমার তো কিছুই জানালো না। আমার মেয়ে জিএম গ্রুপের চেয়ারম্যানের ছেলের সাথে বিয়ে হয়েছে। এটা আমার অনেক বড় ভাগ্য। আমি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি। এক কাজ করি, আমি দৌড়া নিচে যাই, জামাইয়ের কাছে আর বিয়ের কাছে মাপ চাইগা।